আচ্ছা তোমরা বলো তো এই ভিডিওটা আমি কোথায় শুট করেছি? একদম ঠিক, খুবই সহজ প্রশ্ন। এটা আমি করেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। ওখানের এই আদিবাসী নৃত্যটা খুবই পপুলার। আমার অনেক দিনের শখ ছিল শান্তিনিকেতনে গিয়ে এই আদিবাসী নৃত্যটা আমি করব এবং তার একটা সুন্দর ভিডিও বানাবো। ভিডিওটা করেছে আমার কর্তামশাই, আর ওর যথেষ্ট এফোর্ট এখানে লেগেছে, বিকজ ওকে কিন্তু আমার সাথে সাথে ঘুরে ঘুরে ভিডিওটাকে ক্লিক করতে হয়েছে। তার জন্য তো ওর সত্যি একটা বড় ধন্যবাদ প্রাপ্য। কিন্তু শুরুটা তো এখান থেকে নয়, শুরুটা হবে আমাদের হোমস্টে থেকে। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার হোমস্টের ডিটেলস, কত টাকা লেগেছে, কি খাবার টাবার আমরা পেয়েছি এবং কিভাবে বুকিং করেছি, সেটা ডিটেলস নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আসবো। তো আমি দেবলিকা চলে এসেছি আমার সেই সেকেন্ড ভিডিও ব্লগ নিয়ে। তোমরা সাথে থাকো লাস্ট পর্যন্ত এবং পুরো ডিটেলসটা দেখো। আর ভিডিও শেষে বলতে ভুলো না এই ডান্সটা আমার কেমন লাগে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের শান্তিনিকেতনে ডে 2। দেখো এখন সকাল হয়ে গেছে, 8টা বাজে। এটা হচ্ছে আমাদের রুম। এদিকে দেখো আমাদের রুম। এখান থেকে বেরিয়েই এই টেরেসটা পাচ্ছি, দুটো টেরেস পাচ্ছি, দুটো টেরেস। উপরে যাবো, আমি দেখাচ্ছি। এখানে এত ওপেন স্পেসের মাঝখানে আমরা দেখো, এই হচ্ছে হোমস্টেটা। এবার চলো ওপরটা দেখাই, আসো। উপরে আরেকটা ঘর আছে। দারুণ চারপাশটা। এখন সকাল 8টা বাজে আর চারপাশটা শুধু দেখো, অসাধারণ। বাড়িতে থাকলে হয়তো এত তাড়াতাড়ি উঠতাম না ছুটির দিনে। এখানে এই ভিউটা দেখার জন্য এত সকাল সকাল উঠে গেছে, দারুণ লাগছে। এটা হচ্ছে ছাদটা। এবার চলো আমরা নিচ থেকে পুরো এই হোমস্টেটা দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট অফ অল ভাবের ঘর, ফোন নাম্বার। কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও করতে পারো। নাও চলো তোমাদের সবাইকে আমরা পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। এই যে আমরা এখানে আমাদের কারটা পার্কিং করেছি। গেট থেকে ঢুকেই এই হচ্ছে পার্কিং লটটা। নেক্সট এখানে একটা ছোট বসার জায়গা, প্রচুর ফুল দিয়ে সাজানো, শীতকালের ফুল গাছ। এখানে একটা ছোট পন্ড আছে, বাট খুবই সারপ্রাইজ যে এখানে একটু মশার উৎপাত নেই। এরকম পন্ড থাকা সত্ত্বেও কিভাবে মেনটেন হয় জানি না। আচ্ছা, এদিকটা দেখো, এখানে আমরা যাচ্ছি। এখানে আমাদের রান্না বাড়ি হয়, পিছনের আউটিংটা। আচ্ছা, এখানে দাঁড়াও যাই ওদিকটা। এই যে এখানে কফি চাষ হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, লাউ হচ্ছে, এদিকে বেগুন চাষ হচ্ছে, এদিকে মেবি দিস ইজ পালং শাক। প্রপারলি মনে হচ্ছে
হচ্ছে, আর এখানে প্রচুর গাছপালা। আর এটা হচ্ছে ওদের রান্নাঘর, যেখান থেকে আমাদের দারুণ দারুণ টেস্টি ফুড সার্ভ করা হয়। চলো এবার, পেঁপে গাছও আছে একটা। এবার নাও কামস টু দ্য রুম। এটা আম গাছ, সুন্দর একটা ছোট্ট গুড়ি, কিন্তু গাছটা ভীষণ বড়। এখন স্বাভাবিক আমরা শীতকালে এসেছি, আমের তো আর প্রশ্নই ওঠে না। এখানে আরেকটা আম গাছ, এখানে বসার জায়গাটা তো ইভিনিং এ দারুণ লাগে। আচ্ছা এইখানে দেখো একটা এরকম বসার জায়গা আছে, আমি কাছ থেকে গিয়েও দেখিয়ে দিচ্ছি। এখানে এনিওয়ান ক্যান এনজয় ইভিনিং পার্টি। আমরা কালকে ইভিনিং পার্টি করেছি অবভিয়াসলি, কিন্তু সেটা টেরেসে, নিচে নামিনি। একবার রুমের সামনেই যে টেরেসটা আমি দেখালাম সেখানে, এখানে অল দ্য ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল। যে তুমি বুঝতে পারছো, কোনো ইভিনিং পার্টি যদি করতে চাও, গেট টুগেদার করতে চাও, সেগুলো সব অ্যাভেলেবল আছে। চলো কাম টু দ্য রুম ইনসাইড। এটা একটা দেখো, যে লাউ এর সাইজটা দেখো, এটা গাছ থেকে হয়েছে, গাছ থেকে খুলি নামানো হলো। চলো ওপরে রুম টুরটা দেখাই। আমরা এখান থেকে everyone can enjoy here sitting. এখানে আমরা বসে ব্রেকফাস্ট লাঞ্চ সব এনজয় করি। This is the ground floor. This is the ground floor. দেখাচ্ছি না, বিকজ ভিতরে এটা মেস আপ হয়ে আছে, গোছানো হয়নি। আচ্ছা এখানে একটা ঠাকুর ঘর, এখানে আরেকটা রুম, আমরা এই দুটো রুমই নিয়েছি। এটা হচ্ছে কোমর এন্ড দেন দ্য টেরেস। এটা সবথেকে এনজয়িং পার্ট। আমরা কালকে এখানে ইভিনিং এ পার্টি করেছি। ওকে গ্রেট। সো দিস ইজ দ্য হোমস্টে। তোমরা যদি এটা বুক করতে চাও ডেফিনেটলি করতে পারো। আই হ্যাভ গিভেন দ্য ফোন নাম্বার। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। হোমস্টে ট্যুর তো হলো, এবার আসা যাক খরচের ব্যাপারে। এই হোমস্টেতে পার নাইট খরচা পড়ে ১,৫০০ টাকা উইদাউট ফুড, আর 3 বেলার খাবার ইনক্লুড থাকলে হয় ২,০০০ টাকা। আমরা অনলি হোমস্টে রুমটাই নিয়েছিলাম, আর ফুডের ব্যাপারে আমরা আমাদের ডিমান্ড মতো অর্ডার করে দিয়েছিলাম। সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি। আর এই যে সমরদা, ওনারই এই হোমস্টেটা, উনি নিজে হাতে রান্না করেন। আর এই হেল্পিং হ্যান্ড দিদি থাকেন, উনি নিজে হাতেই রান্না করে আমাদের পরিবেশন করেন। আর ওনার হাতের রান্না সত্যি খুব সুন্দর। আমরা প্রথম দিন গিয়েই পেয়েছিলাম চিকেন থালি, খুবই রিজনেবল প্রাইস। এখানে চিকেন থালি 200 টাকা প্লেট ছিল, তার সাথে তরকারি, ডাল, ভাজা সব রকম তো ছিল। এবং অদ্ভুতভাবে বাচ্চাদের জন্য উনি কোনো পেমেন্টই নেননি,
যে দুটো 5 বছরের বাচ্চা গেছিল, তাদের যতটুকুই খাবার হয়ে থাক না কেন, আমরা পরে বিলটা দেখে অবাক হলাম যে উনি সেটার কোনো টাকাই নেননি। যাই হোক, এখানে সকালবেলা স্নান সেরে আমরা গার্ডেনটাকে একটু এনজয় করছি, বাচ্চারা একটু খেলছে, অনেকটা খোলা জায়গা, অনেকে মিলে গেলেও কোনো ভিড়ভাট্টার ব্যাপার থাকবে না, খুব সুন্দর জায়গাটা। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ক্যাম্পাস ভ্রমণে। এর জন্য আমরা নিয়েছিলাম একটা টোটো, গাড়ি নিইনি কারণ রাস্তায় খুব ভিড় থাকে, তার থেকে টোটো নেওয়ার সুবিধা হলো, টোটোটা যে কোনো জায়গায় চলে যাচ্ছে। আর আরেকটা হলো যে টোটো যে ড্রাইভার থাকে সেই গাইড হিসেবে আমাদের সব কিছু ঘুরিয়ে দেখালো, বুঝিয়েও দিল কোথায় কি আছে। তো ছাতিমতলা, রবীন্দ্রভারতী মিউজিয়াম, এছাড়াও যা যা দৃশ্যনীয় স্থান আছে সব কিছু দেখে আমরা চলে গেলাম দুপুরে ডিনার করতে ওখানের বিখ্যাত রেস্টুরেন্ট রামশ্যামে। এখানে দুটো রামশ্যাম আছে, একটা একদম সোনাঝুরি হাটের পাশে আর এটা একটু দূরে। আমরা দূরেরটাই প্রেফার করেছিলাম কারণ দূরেরটাই আশা করেছিলাম ভিড়টা একটু কম থাকবে, বাট ভিড় তো ছিলই। 10-15 মিনিট মতো ওয়েট করতে হয়েছে এবং তারপর ছিল একটা অসাধারণ ভেজ থালি, তার সাথে এক্সট্রা করে আমরা ননভেজ আইটেমসগুলো নিয়েছিলাম। স্বাদ ছিল দুর্দান্ত। একটা চিংড়ির মালাইকারি নিয়েছি, এটা আলাদা করে নিয়েছি। থালির দাম ছিল 190 প্লাস জিএসটি। তোমরা শান্তিনিকেতন ভ্রমণ করলে কিন্তু অবশ্যই এই রামশ্যামে লাঞ্চ বা ডিনার করো। এই যে মেনুটা একটু পজ করে দেখে নিও, ডিটেলসটা এখানে দেওয়া আছে। দুপুরের লাঞ্চ সেরে আমরা সোজা চলে গেলাম দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট অফ শান্তিনিকেতন ট্যুর, সোনাঝুরি হাট। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল মঙ্গলবার, বাট দেখো যেহেতু পিক সিজন, যথেষ্ট ভিড় এবং দোকানও যথেষ্ট বসেছে। এখান থেকে আমরা প্রচুর কেনাকাটি করেছি, ড্রেসেস কিনেছি, ঘর সাজানো জিনিসপত্র, প্রচুর জিনিস কিনে মোটামুটি ব্যাগ ভর্তি হয়ে গেছে এবং সেগুলো নিয়ে ফেরাটাও শেষে একটা সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এরকম সুন্দর জিনিস দেখলে তো আর লোভ সামলানো যায় না, তাই প্রচুর কিছু কিনলাম এবং তারপর ফেরার সময় এনজয় করলাম ওখানের এই বিখ্যাত রাবড়ি। হাটেই ছিল এটা, তো তোমরা যারা যাবে অবশ্যই এই রাবড়িগুলো টেস্ট করবে, দারুণ টেস্টি হয়। এরপর এখান থেকে সন্ধে নেমায় আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে, যেখানে আমাদের 31st জন্য আয়োজন করা হয়েছিল এত কিছু, অনলি অ্যাট দ্য রেট অফ 175। আলু কাবলি, এখানে ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, ভেজিটেবল চপ, সবকিছু দিয়ে 175 অনলি। পরের দিনটা ছিল 1 জানুয়ারি 2025, আমাদের শান্তিনিকেতন থেকে ফেরার দিন। এই দিন আমরা ডিসাইড করলাম ফেরার পথে আমরা যাব সৃজনী শিল্পগ্রাম আর সুরুল রাজবাড়ি। সৃজনী শিল্পগ্রাম হাতে বানানো একটা গ্রাম, যেটা কিনা পুরোটাই আদিবাসী কনসেপ্টের ওপর। প্রচুর হাতের কাজ, টেরাকোটার জিনিসপত্র দিয়ে এই গ্রামটাকে সাজানো হয়েছে। শান্তিনিকেতনে গেলে তোমরা কিন্তু এই সৃজনী শিল্পগ্রামটাকে মিস করো না। এখানেও রয়েছে প্রচুর হাতের কাজের জিনিস, যেগুলো তোমরা কিনতেও পারবে। প্রচুর ফটো সেশন করার জায়গা তো রয়েছে। গ্রামটায় গেলে কিন্তু অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে যেও, কারণ পুরো গ্রামটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। কম সময় নিয়ে গেলে কিন্তু মন ভরবে না। এখানে আমরা পেলাম বাউল গানের স্বাদ। প্রচুর কেনাকাটি করার জিনিস এবং স্বাভাবিকভাবে এই সুযোগটা তো আমরা ছাড়িই না কখনো। এখান থেকেও আবার অনেক কিছু আমরা কেনাকাটি করলাম।
আর এই যে এখানে একটা দোকান পেলাম যেখানে হাতে লেখা টি শার্ট বিক্রি হচ্ছে, সেখান থেকে তো আমরা প্রত্যেকে একটা একটা করে টি শার্ট কিনে নিলাম। দামগুলো ছিল বেশ সস্তা। বাচ্চাদের মানে 5 বছরের বাচ্চাদের টি শার্ট গুলো ছিল 100 টাকা, আর বড়দের গুলো ছিল 150 টাকা করে। এখানে এই পোষ্যটাকে পেয়ে ওরা দুজন তো খুব খুশি, তাই একটু খেলাধুলাও করে নিল। আর শেষে পেলাম একজন বাউলকে। এখান থেকে আমরা যাব সুরুল রাজবাড়ি। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেই মোমেন্টেই দেখলাম সেখানে আবার আদিবাসী ডান্স হচ্ছে। ব্যাস, আমাকে আর রাখে কে? আমি তো কখনো ডান্স করার সুযোগ ছাড়তেই পারি না, ভেতরটা কেমন করে ওঠে, আর ব্যাস আমি দৌড়ে চলে যাই সেখানে। এবার সেখানে গিয়ে ফিল করছি যে না, আমার তো ড্রেসটা ওয়েস্টার্ন, সেটা হয়তো যাবে না, কিন্তু স্টিল আমি ভাবলাম করেই নি। আর যখনই আমি কোনো নাচ করার সুযোগ পাই, কোনো মিউজিক চলে, আমার সবসময় মনে হয় সেই গান, সেই ছন্দ শুধুমাত্র আমারই জন্য বাজছে, আর আমি ফুল এনজয় করে ডান্সটা সবসময় করে থাকি। এদিকে আমাদের বেরোতে লেট হয়ে যাচ্ছে, বাট স্টিল এই টাইমটা তো আমি এনজয় করেই যাব। আর এখানেও সেই ভিডিওগ্রাফারকে তো আবার আমার সাথে সাথে ঘুরে ঘুরেই করতে হচ্ছে ভিডিওটা, তার জন্য তাকে আগেও থ্যাঙ্কস দিয়েছি, আবারও থ্যাংক ইউ। এইখানে এই ড্রেসটা কতটা বেমানান সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আমি কিছু মনে করব না। বাট একটা জিনিস বুঝলাম, এখানে সবসময় ইন্ডিয়ান আউটফিটেই আসতে হবে। সৃজনী শিল্পগ্রাম থেকে 10 মিনিট ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম সুরুল রাজবাড়ি। রাস্তাটা একটু সরু হলেও 4 হুইলার চলে যাবে। সেখানে 10 টাকা টিকিটের বিনিময়ে আমরা সবাই ভেতরে গেলাম। এই রাজবাড়ির যারা বর্তমান শুরি আছে তারা এখনো বাড়ির পিছনের অংশে থাকে, আর সামনের অংশটা খোলা থাকে দর্শকদের জন্য বা ভিজিটার্সদের জন্য। এখানে তোমরা যথেষ্ট ফটো তুলতে পারবে, মোবাইল ক্যামেরা পুরোটাই অ্যালাউড, ভিডিওগ্রাফি এখানে করা বারণ থাকে। এটাই ছিল আমাদের লাস্ট ট্যুরিস্ট স্পট, যেটা আমরা শান্তিনিকেতন ট্যুরে ভিজিট করলাম। এরপর এখান থেকে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে বর্ধমান হয়ে। ফ্রেন্ডস, তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। খারাপ ভালো যাই হোক না কেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। যদি কিছু ভুল ত্রুটি হয় আমি সেটা নিশ্চয়ই সংশোধন করব।